হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি। কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল। এমনে এমনে নাই ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসভ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনি এটা নিতে গিয়ে বাবে, এবারে যদি কয় খাইয়ালো এটা নিরা খাই আড়া শুরু করে, এরকম জ্বালাইয়া নূহ নবীরা আংরা বানাই দিচ্ছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে নূহ নবী কইছে আল্লাহ এটা কি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধইরা চালাই যা, তোমার দায়িত্ব পালন করতে হবে। করতে 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 নূহ নবী অনেক জন বুঝাইছে। 950 বছর, কয়শো বছর, 950টা বছর নূহ নবী ধৈর্য ধইরা বুঝাইছে। চেতাচেতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিল দিয়ে বুঝে পিডিও পাইছে নাকি। সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধরে বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে কথা কনা, কয়শো বছরে কয়জন, কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। মাইদি দেওয়ার সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসভ্যের দলে তো জ্বালাইয়া নবী আংরা বানাই লাইছে। মদিনা গিয়ে না কত সুসার হইছে, এরপরও তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর এগুলিটা 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লাইছে এখান দিয়ে। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, সকলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে সকলে কোনো হজ, ও আমরা তো শুধু হজ করতে যা, সকলে যায় কথা করা যায়, সবাই যায়। পুরা দুর্গাপুর থেকে রামতে নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে? 3 জন। এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটা সুইটা বেঁধে একবারে কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাবো। আচ্ছা বেশি হোক না, ওষুধ থেকে কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি মনে করেন, বেশি। হ্যাঁ মার হাটা কর না কেন? 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইছে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ ধারণা 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন, সুবহানাল্লাহ কেন তো 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পর এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যে লোকজন হয়েছিল, এইরকম লোক হয়েছিল 1,25,000। সুবহানাল্লাহ, 1 লক্ষ কয় হাজার? 1,25,000। তখন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামতে 3 জন হজ গেছে, আরো বাহির হয়েছে 1000-এর উপরে, তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো চাই আরো কত বাড়ি ঘরে রয়েছে, রয়েছে নিও না কথা না, রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ ছুটে ছুটে হয়েছে, তারপরে কেউ বিদ্যুৎ পারছে। এরকম এটা করে তো কত মানুষ আসিবে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। সুবহানাল্লাহ কয়। তাইলে নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করন যে খালি আন্তাজটা। বিদায় হজের ভিতরে 1 লগে লোক হইয়া গেছিল 1,25,000। তো বানালা কইতেন না, যেটা কইতেন না, বইয়ালাও না, বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়া করি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসুবিধার দলে। নূহ নবী কত কষ্ট করছে, 40 জন একখান হয়েছে। এইখান দিয়ে নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাকলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তা আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ
আর তো ফারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ নাকি রে? দিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না, এইরকম সময় যদি ওই আখাওড়া ফক্তনের তারা নৌকা বানায় সকলে আইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া হয়, তোমরা তো আখা নিয়ে পায় না, তোমরা তো লালমাটি তাছো কেন, তোমরা ওসা জায়গা তাছো, তোমরা নৌকা বানাও ঘিরতা, এটা সকলে আইসি করবো। নুহু নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে, আপনার যারা টয়লেট নাই, এটার সাইডগুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারা বাড়ি তারা দেখবেন টয়লেটও কয়েকদিন নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে, গাড়ি যে যাইতে আছে তো মনে করে তারে অগলে দেহ এই করে না দেখলে তো সারে মনে করছে আমি তো ঘুরতে রয়েছি, দেহ সকলে দেহ, আমি কেউ না দেখলে তার সরম কি। এইরকম নুহু নবীর এই নৌকাটার সাইডগুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নুহু নবী তো আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতা অসুখের দলে, এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানুষে দেখবেন এলাকার যদি সুর ধরা পড়ে, বালা বালা ভাড়ে এটা তো ঘুষি দেয়, দেখতে ল্যাংরাতে কয়নি রে ল্যাংরা ল্যাংরা, তুই এবার আত্মি মানুষ টাকা কে পড়েছে, তুই কিছু খুশি দিতে হবে তারে। এখন নুহু নবীর নৌকার ভিতরে ভালা ভালা ভাড়া একদম কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংরা গিয়া বইয়া দিয়েছে এটার ভিতরে। ল্যাংরা এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া এটা ঢুল খায় না কেন, তাই করছে কি এটার ভিতরে বসে ওরে ধপুরে ভিতরে ভরে গেছে। তে ভাই খেড়িছে পরে বালা, খেড়িছে পরে পুরা বালা, তার মতো আটটা যাইতে দৌড় দিতেছে ল্যাংরা ল্যাংরা বালা। এই কথাটা তো দুর্গাপুর হইছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনও করে ব্রাহ্মণ বাড়িয়ে গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংরা কান আকুইরা সব আইয়াদের ভিতরে ফুড়ে ফুড়ে ডুবাইতে আছে, গড়াইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম গড়ি করতে 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 ময়লা তো শেষ হয়েছে, এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লেইয়া লেইয়া। সুবহানাল্লাহ কয় না রে, খেলা কার কথা কয় না, খেলা কার। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে, এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমের ছানি, কেড়ে কইছে আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুত ছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুববা ডুববা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, পাওয়ার তলে মাটিও লাগে না, কতক্ষণার ডুবাইয়া থাকুন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে নূহুরে, আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবল বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও না, কথা না জানেনি। নূহ নবী ডাকতেছে কুদ্দুস বেসব কইও, আমি ভিতরে উড়ো, ওরা বেসব করে জমিন ফাড়া, ওরা ভিতরে উড়ো, জনি না কই গো ভিতরে উড়ো। এমনি তুললে 40 জন কোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা। এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আর আমরা নৌকার মধ্যে বইয়া থাকবা। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ কয় না রে, বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল,
খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার তো আব্বা, অন্যরা তো আর আব্বা না, আমি কাফের হই আর যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক, হ্যাঁ, পুতের প্রতি বাপের একটা মায়া মায়া। আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ শুদ্ধ, এটা তো আমার আব্বা তো নবী, এবার আমার আব্বা না, বাপ পুত, এটা তো স্বীকার করণ যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে বাইরে লাগবো, আমি ডিব্বা ডিব্বা বলে আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লাগাইবো। এই আন্তাজে তাইলে আব্বার কাছে গিয়া এরকম বুঝছো ভাই উঠে আবার তল ফুটে আব্বারা ফুটাটা বার হইতে পারে, এর ভিতরে ধরতে তল ফুটেছে গিয়া, এর ভিতরে দেওয়া নবী নবী দেখ কালাইছে। আরে নবী হইলো মায়া বা ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবার কোরআন শরীফ তুললে দিচ্ছে ডাকটা। যখন বুঝছে ডিব্বা উঠে, আবার কিন্তু ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খাইতেছে, ফের ফুলটুল হয়ে গেছে, কতক্ষণ করতে ডিব্বা যাবো গা। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দিনিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়া তো লাগে, নিজের চোখের সামনে পুত্রা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক খেলাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে বানা, তুই আমরা লোকে উঠটালা, আল্লাহ যা কইছে যে এটা করি করাম, মাপ চাইলাম, তবা করলাম, আল্লাহর লোকে ভুল স্বীকার করলাম, উঠটালা, আর তো কই যায় মানে না। ইয়া বুনাইয়া আর কে বানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুই চালা। এই যে ডাকটা দিল, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ যে শুনে লাইছে। আল্লাহ তো নূরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি বুঝলা লাইছ? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুললা লাইতে আসো। নূহ নবী বুঝ জ্বালাইছে, আল্লাহ তো খেয়াল করে লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে, ও নূহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ, আমি কাইটা দিতে পারি। মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালা করা হইলে উঠতে পারবে, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি করে, তে আতিরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লাগাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মোহতামিম, প্রিন্সিপাল, এত তার আমি বিচারতাম না। আমি চাই কেডায় ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? আচ্ছা, সুন্দর আমিন কর, জোরে কর। আমরা কত হইলাম না, জোরে কয়াম আমিন কর না কেন? এই যে আপনারা নাগাইশের বিশ্বাস ওই আগাইয়া গিয়ে আছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন। আল্লাহর কাছে মর্যাদা তো এই ফিসাবেন না। আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না আল্লাহ, কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফিসাব লাট সাবিতে বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত তান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কয় না তো? আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফিসাবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জাগিতে আছে, এমপি সাহেবে চাইয়া থাকবো ভোটার জান্নাতে জাগিতে আছে, চেয়ারম্যান সাহেবে চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মজুর এবার সামনে গিয়ে জান্নাতে জাগিতে আছে। আর এবার শিখা দিয়া দইরা ফিসমোড়া বান দিয়া ফফাত ফফাত করে খিঁচতে আছে। কিচ্ছু করো না, ঠিক নি রে? কিচ্ছু করো না, কিচ্ছু করো না ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক, এবার 3 বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার ফেরো লইছি সকলে মিল্লা প্রশংসা করতেছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দেগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইত। ঠিক কিনা কন? দুনিয়া কোনো মতে চল্লালাম, কোনো মতে চল্লালাম, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, গরিব মানুষ পাইছে ফোঁস দিয়া বান্না খায়। তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফোঁস দিয়া কিরণ যায়নি। ঠিক আছে, ফোঁস দিয়া চলে গিয়া কত 250 টাকা কেজি দুধ ফজলি, দেখুন আসিনি। তুই করতে লাগে না, এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এটা খাইলে মনও থাকবো। শূন্য বারে আরো মিক্সার দিতে আছে, হেতে খুঁড়ো আতাইয়া দিয়ে 150 কেজি। কত কথা কেন তো কেজি? কত তার খুঁড়ো আছে? কত? 150। কতক্ষণ চাইয়া থেকে না ওইটা এই চোখটা টলমল করে, লাভ বুঝতে টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি। সব ভালো লাগো নাকি? কত তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলে খেলা হাত জান্নাত গিয়া সেটা পয়লা থেকে শুরু করবে, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা ইতিহাস। সব আল্লাহ করা তো আল্লাহর খাওয়া। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে? ভেজালে বুঝালে বড়া। আমি রাস্তাটার ভিতরে আড়াইকরণ দিতে না, এই কথাটা কয়বার কইতে হইব, এটা তো বিরক্ত করবো। আক্রমণটা তো এই কোনাটা দিয়ে হইব, নমুনাটা কোনা ওই জায়গাটা লইয়া পড়তেছে না, দূরার লেগে না ভর্তি হিসাব এখন দিয়ে তো আধা দিন কিতে হইল, এই কোনাটার মধ্যে কিতা রে একটা আওয়াজ যেন না হয়, পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এদিক সেদিক তাকাবেন না, আপনার চেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবন। সে হয়েছে না? সবাই বসেন। এবার আত্মারা পঞ্চমী গাও দিয়ে কি তার করে না না আত্মারা স্বেচ্ছাসেবক লাগবে, ওটা মাফিল ধরে ওটা কাঁপতে হয়ে গেছে। ওরা আমি আত্মা জবাই উঠছি। সবাই বর্ষ
মা বোনেরা যারা ঘরের কোনায় বসেন, হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না। বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না। যারা বৈশা গেছেন একবারই নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান। ওনারা মাশাআল্লাহ ভালোভাবে বসছে। আপনার এদিকে কি চাইতে আছে? ওয়াজ এখন চাই বেশি দিতে নেই, নাইট ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে। আপনি এটা কই লইব নাকি? এটা দেইরা কথা বলো, বলেন, আসেন বলেন আলহামদুলিল্লাহ। না ওয়াজ একটা আওয়াজ দিয়েও করবেন না। মাইক ঠিক আছে, তোমরা ভলিউম কম, মাইক কলারে দম কম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা ক্বারি আবুল বাশার সাহেব। আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তার আরেকজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ শাহ। দুইজন, ভালো হয়েছে, এটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মৌলানা জালাল উদ্দিন সাহেব। আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মৌলানা হারুনুর রশিদ। প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছেন? না না, হুজুর প্রধান অতিথি দিয়ে লাভ কেমন? টেহাটা কম দিলে আমরা বদলাইলে প্রধান অতিথি। আমার কাছে বেশি টেহা দেবেন না, প্রধান অতিথি আছে আমার কাছে। যাই দিছে, ভালোই দিছে, খারাপ না। কাম লাগলে ফলাফলের টান ফললে আরো দিব। মাস বিশেষ অতিথিবৃন্দ, অনেক নাম, এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়েন না। মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম, আতিক মাস্টার, আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে, এবার আমার আদরের তরিকুল ইসলাম, আর কয়জন গেছে তোমরা? আলমগীর গেছে, সজিদে গেছে। এই দেখছো, এই যতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণ হইব, এটা ঐতিহাস তো। এটা এমনি বুঝি বারবার আমি মাইকে দিয়ে ওয়াজ করতাম বলে বসেন বসেন, এটা কি ওয়াজ হইব? যা হ্যাঁ, একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াবেন না। আপনারা যারা মঞ্চে আছেন, আপনি দিক সেদিক চাইয়েন না, আপনি বেশি অন্য ফেলছেন, শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। চেয়ারটা হুজুরে ঘুরে স্যারের ঘুরাই যান একটু। হ্যাঁ, উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো, হইব মানে ওই তো চাই আর কি। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। বোঝা গেল সমর্থন আছে। যে আমিন কইছে দেহা দিয়ে আমিন কোয়ান যায় না। আমিন বলেন। বন্ধুগণ, লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। এটা বিল মতো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক তাকানো যাবে না, মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না। যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে আলাইতে হইবে। কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। সুতরাং আপনি না ওয়াজ শুনলেন, না মোবাইল দেখলেন, আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন। একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন, যে দাঁড়াই থাকতে হলো তারা ডাক দিয়ে নিয়ে বহাই দিবেন আদর করে। কোনো মারামারি দরকার নেই। আমিন কর। উঠা উঠি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানা গেছে। একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো? কুড়িঘরে আমি আসছি, নাটগড় আমি আসছি, কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুরে আমার আর কখনো আসা হয়ে উঠেনি। যদিও আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, যুবকদের অকৃত্রিম ভালোবাসা, আমি প্রাউড ফিল করছি, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আনন্দিত। আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বিপদের দিনে
আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেন। জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না, জুড়ে জুড়ে কথা বলবেন, জবাব দেবেন। মাহফিল হবে প্রাণবন্ত, একসেটিয়া কোনো মাহফিল নেই। গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি। যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে, বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব। কার কথা? কথা কোন কার কথা? আল্লাহ যা বলেন তা করেন না। আল্লাহ আমাদের মতো না। আমরা তো এক এক সময় এক এক রকম। আমরা বর্ষাকালে একরকম, হুদিন মাসে আরেক রকম। আমরা আন্দাজও একরকম, দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম। আমরা তারা মসজিদও গেলে একরকম, যাত্রার প্যান্ডেলও গেলে আরেক রকম। আমরা তারা নির্বাচনের আগে একরকম, পাস করে চললে আরেক রকম। ঠিক নেই? ঠিক নেই? এবার আমি আগে আগে কথাটা জানিয়ে রাখছি, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। যে আপনি আগে একরকম থাকবেন নরম, ফাড়ি সারলে গাংটা ফাড়ি সারলে আপনার কথা বুঝলে লাগবেন। ঠিক নেই? আপনি আগে যেরকম পরেও, আগে যেমনি মুসাফা করেন আনসা দিয়ে ধরালাম, এই পরে ওই রকম করবেন, পরে বেড়াগিরি দিয়ে গেল। ওই যখন ভালো হয়েছে না কথাটা? আমিন কর। আমরা সব সময় একরকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদে বললে তাও ধরতে এক সেকেন্ডও দেরি করে না, গান্ডা ভাড়ি সারলে তার কি চালাইতেও দেরি করে না। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায়, কিন্তু আমরা করি আর কি। আমাদের জন্য শোভা পায় না কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙ্গে না। ঠিক কিনা বলেন? আমরা মুনাফেক টাইপের মানুষ। আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের তিনটা স্বভাব আছে। আপনি যে একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন, তখন বুঝবেন সে মুনাফেক। কয়টা? কথা কয় না। কয়টা? তিনটা। একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি কথা কয় না দি কি? যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা কয়। ঠিক আছে নজর? তে তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আপনারা কইছে যে রাধিকা স্টেশন গিয়ে তুমি দাঁড়াও, আমি আইতে আছি। আপনি দাঁড়ানিতে হুট চালাইছেন, তার খবর নেই। আসেনি এই ক্ষেত্র? এই ক্ষেত্র আছে না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ঈমানদার, আমরা যখন মরে যাব, যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করবে, সবাই দেখবে মাটির কবর। আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ? আমরা আশা করি না? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই পারে, যেটা মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি, হচ্ছে এই সূরাটা।
এই সূরাটার ভিতরে 4টা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা বড় দুধ শয়তান থেকে ফেলার চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে, কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না, নবী নবী বাপ নবী, সুবহানাল্লাহ কয় না? বাপ কি? নবী।